Why answering a question paper in Sanskrit shall be answered in Bengali or English or Telugu? আপনাদের 3 নম্বরে বলেছে রুসাই ল্যাঙ্গুয়েজ নিয়ে যারা লিখবে রুমানে তারা লিখবে স্ক্রিপ্ট ফর পালি রুমান or বেঙ্গলি এটা আমাদের এখানে করেছে তাহলে আমাদের ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্ষেত্রে ব্লকের জন্য অ্যামেন্ডমেন্ট নিয়ে সেখানে রুমান বাংলায় লেখা এই ব্যবস্থা শুরু হলো 5,000 students will be writing the exam on 15th of February. এদের ভবিষ্যৎ কি হবে? None of them they will be able to write Kokborok in Bengali. But বাংলাতে এরা পড়াশোনা করে নাই এদের লাইফে কি হবে? এই আলোচনাটাই কারণে আমরা 15 তারিখ ফেব্রুয়ারি এখনো দেরি আছে let the directorate or let the minister or let the government write to the CBSE কর্তৃপক্ষ এবং রোমান স্ক্রিপ্টে যারা লিখবে তারা লিখতে পারে সেই ব্যবস্থা যেন গ্রহণ করা এটা সম্ভবত সেকেন্ড সেশন তখন বোর্ডে একজন বলছিল অমরপুরের একটা স্কুলে একটা অভিযোগ হয়েছে এবং একজন টিচার তিনি তিনি সবাইকে লেখার জন্য বাধ্য করেছেন এই প্রশ্নটা এসেছিল তখন মাননীয় মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলেছিলেন যে না এরকম হয়নি ত্রিপুরা যে প্র্যাকটিস করছিল এই প্র্যাকটিস করছে কেউ বাংলা বরফে লেখেন কেউ প্রমাণ বরফে লেখেন এটা এরকম দেওয়া হয় পরবর্তী সময়তে সেই শিক্ষক ভাষার ব্যক্তিগত জীবনে এটা নিয়ে অনেক ঘটনা ঘটেছে বলতে চাই এবং এই হাউসকে এসব করেছে মাননীয় মুখ্যমন্ত্রী যে হ্যাঁ এই সিবিএসসিকেও অ্যাকর্ডিংলি স্টেট গভর্নমেন্টের তরফ থেকে বলা হবে কিন্তু এখন দেখা গেল তাহলে সেরকম বলা হয় এতে মোর দেন 5,000 স্টুডেন্ট যারা ইয়ে থেকে রোমান্সে লিখে আসছে এদের এখন তাদের লাইফটা তো একেবারে বলতে পারে একটা খুব প্ল্যান ছাত্রছাত্রীদের ভবিষ্যৎটা অন্যভাবে লিখে দেওয়া এই ক্ষেত্রে সরকার নেবেন এটা ক্লিয়ার মাননীয় অধ্যক্ষ মহোদয় আমি নিজে দেখেছি ফাইলটা সেকেন্ড আবার কালকে ইচ্ছা করে দেখা করবে কি কল্পনা করেছে আমার এতদিন আগের কথা মনে নেই একটা কথা পরিষ্কার মনে আছে সিবিএসই থেকে জানিয়ে দেওয়া হয়েছে গভর্নমেন্টকে আমরা দুটো ঘর পারমিশন দেব আমি দায়িত্ব আমি দেখি একটা সমস্যা দেখে আশা করি সেটা এখানে গভর্নমেন্টের আলাদা কথা তোমার হবে না হবে আমি জানি দুটো হরফ আমরা পারমিশন দেখে দেবো বাকিটা Director Kokborok and other minority languages থেকে এটি কিন্তু আপনার অনুমতি নিয়ে পাঠিয়েছে তারা এবং এখানে ক্লিয়ারলি বলেছে hence I would inform you that sample question papers oblique question papers for CBSE examination in prepared language as per policy
এটা তো বলেছি একটা অর্থ ফাইনাল হয়নি। হাউ ক্যান আই সে আমি বলেছি ডিসিশন কি বলেছি যে রোমান হয়েছে, রোমান হয়নি। এখন কি রাজ্যে রোমান হল মানছে কেউ খুশ করে আমি বলতে পারি রোমান হল কাছে ভালো বলেছি তো অন্য জিনিস বলেছি বলে বিদ্যালয় স্কুল যখন বিদ্যালয় স্কুলগুলো সিবিএসসিতে যারা মানে লিখবে তারা ইংলিশে যারা লিখবে তারা in 2000 এরা কি করবে এদের কোনো লাভ নেই গভর্নমেন্ট রাইট ওয়েট করো না, ওয়েট করো, দেখা যাবে ওয়েট, জাস্ট ওয়েট, ওয়েট করো। এখানে মাননীয় পরিষদ মিডিয়া পরিষ্কার ভাবে কতগুলো যে আপনারা তো করেননি। না দায়িত্ব ঠিক। আরে আমরা টেক আপ করেছিলাম সিবিএসসি উত্তর দিয়েছে দুটো করবে। আমরা টেক আপ করেছিলাম সিবিএসসি উত্তর দিয়েছে দুটো করবে। রিসপেক্ট করবেন না, আমাদের সময় একটা দুটো স্ক্রিপ্টে লেখা হতো, যা ইচ্ছা যেরকম স্ক্রিপ্ট না 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 আমাকে দিচ্ছেন। ও একটু কাগজ দেখাবেন, দেখান আবেদন ছিলেন দেখান। ঠিক আছে, ধন্যবাদ। আপনি কাল থেকে আমি যেটা বলছি দেখাবো, আপনি দেখান। কেন এসব বলছেন? ওকে ওকে, ঠিক আছে। রিলেট বাবু যেটা বলেছেন এটার উত্তর আমরা দেবো, কিন্তু আপনি যেটা বলছেন কেন বলছেন আমাদের সময়টা বলেছেন দেখা দিয়ে থাকতে ওকে, ধন্যবাদ। দেখান একটা গভর্নমেন্ট ঠিক আছে, ইউনিভার্সিটি ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। প্লিজ, প্লিজ, প্লিজ। বিজনেস অ্যাডভাইজারি কমিটি রিপোর্ট উত্থাপন গ্রহণ। মাননীয় সদস্যগণ, সভা পরবর্তী আলোচ্য বিষয় হলো বিজনেস অ্যাডভাইজারি কমিটির তৃতীয় রিপোর্ট পেশ, বিবেচনা গ্রহণ করা। ত্রয়োদশ বিধানসভার তৃতীয় অধিবেশন বিভিন্ন আলোচ্য বিষয়গুলি বিবেচনার জন্য বিজনেস অ্যাডভাইজারি কমিটি যে সভা নির্বাচিত সুপারিশ করেছে সেই রিপোর্টটি এখন সভা পেশ করার জন্য আমি উপাধ্যক্ষ মহোদয়কে অনুরোধ করছি। অধ্যক্ষ মহোদয়, বিধানসভার বর্তমান অধিবেশনের 8 জানুয়ারি সোমবার 2024 তারিখ থেকে 11 জানুয়ারি বৃহস্পতিবার 2024 তারিখ পর্যন্ত বিভিন্ন আলোচ্য বিষয়গুলি বিবেচনার জন্য অ্যাডভাইজারি কমিটি যে সময় নির্বন্ধ সুপারিশ করেছে এই সংক্রান্ত রিপোর্টটি সভা বিবেচনা ও অনুমোদনের জন্য এখন এই রিপোর্টটি হাউসের বিবেচনা এবং অনুমোদনের জন্য প্রয়োজনীয় প্রস্তাব উত্থাপন করতে মাননীয় উপাধ্যক্ষ মহোদয় অনুরোধ করছি। অধ্যক্ষ মহোদয়, আমি প্রস্তাব করছি যে বিজনেস অ্যাডভাইজারি কমিটি কর্তৃক প্রস্তাবিত সময় নির্বাচনের সহিত এই সভা একমত। উপাধ্যক্ষ মহোদয় কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি এখন আমি ধরে বলে দিচ্ছি। প্রস্তাবটি হলো বিজনেস অ্যাডভাইজারি কমিটি কর্তৃক প্রস্তাবিত সময় নির্বাচনের সহিত এই সভা একমত। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলবেন, যারা প্রস্তাব বিপক্ষে আছেন তারা না বলবেন। আমি মনে করি না বলবেন কেউ নেই, তাই এই প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হল। মাননীয় সদস্যগণ আজকের কার্যসূচিতে 4টি চালানোর বিষয় উল্লেখ করেছে, এখন আমি সেগুলো পর্যায়ে পাঠ করি। ভারতের সবুজ বিপ্লবের জনক বিশিষ্ট কৃষি বিজ্ঞানী MS স্বামীনাথন, আমি গভীর দুঃখের সঙ্গে সবাই জানাচ্ছি যে ভারতের সবুজ বিপ্লবের জনক তথা বিশিষ্ট কৃষি বিজ্ঞানী MS স্বামীনাথন গত 8 সেপ্টেম্বর 2023 তারিখ সকাল 11টা গেছেন। প্রয়াত কৃষি বিজ্ঞানী MS স্বামীনাথন 1925 সালে 7 আগস্ট Indian Council Rice